हरे कृष्णा राधे राधे। आज আমি নিয়ে এসেছি তোমাদের জন্য কুন্তি দেবীর শিক্ষা থেকে শ্লোক নাম্বার 1। শ্রী কুন্ত উবাচ নমস্তে পুরুষম তদ্দ মিশ্বরম প্রকৃতে পরম অলক্ষম সর্বভূতানাম অনন্ত বহিস্ততম। অনুবাদ। শ্রীমতী কুন্তি দেবী বললেন, হে কৃষ্ণ, তোমাকে আমি দণ্ডবাদ প্রণাম জানাই, কারণ তুমি আদি পুরুষ ও জড়া প্রকৃতির গুণেরও অতীত। তুমি সকলের অন্তরে ও বাহিরে বিদ্যমান হয়েও তাদের লক্ষ্যের অতীত। তাৎপর্য: ভ্রাতুষ্পুত্রের ভূমিকা গ্রহণ করলেও কৃষ্ণ যে আদি পুরুষ ভগবান, শ্রীমতী কুন্তি দেবী এই বিষয়ে সম্পূর্ণ সচেতন ছিলেন। তিনি ভ্রাতুষ্পুত্রকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে কুন্তি দেবীর মতো একজন দিব্য জ্ঞানের আলোক প্রাপ্তা নারী কোনো ভুল করতে পারে না। তাই তিনি কৃষ্ণকে প্রপঞ্চিত আদি পুরুষ বলে সম্বোধন করেছিলেন। যদিও জীবকুল শুদ্ধ স্বরূপে প্রপঞ্চিত ও নির্গুণ, কিন্তু কেউ আদি নয়, অচ্যুত নয়। জীবের জড়া প্রকৃতির কবলিত হওয়ায় প্রবণতা রয়েছে, কিন্তু ভগবানের অবস্থা কখনো এই রকম নয়। এই জন্য বেদে ভগবানকে সকল চেতন জীবসত্তার মধ্যে পরম বলে বর্ণনা করা হয়েছে। তাকে নিয়ামক বা ঈশ্বর বলেও সম্বোধন করা হয়েছে। জীবকুল বা চন্দ্র সূর্যাদি দেবতারা এক রকমের ঈশ্বর, কিন্তু তারা পরম ঈশ্বর বা অন্তিম নিয়ন্তা নয়। একমাত্র কৃষ্ণই পরমেশ্বর বা পরমাত্মা। তিনি বাইরে ও অন্তরে উভয় স্থানেই বিরাজমান। কৃষ্ণ ভ্রাতুষ্পুত্র রূপে কুন্তি দেবীর সম্মুখে উপস্থিত হলেও তিনি কুন্তি দেবী ও অন্য সকলেরই অন্তর্যামী। ভাগবত গীতায় ভগবান 15 নম্বর অধ্যায় 15 নম্বর শ্লোকে বলেছেন, আমি সকলের হৃদয়ে অবস্থিত এবং আমি জীবকুলে স্মৃতি, বিস্মৃতি ও জ্ঞান প্রদান করি। আমি সকল বেদে জ্ঞাতব্য, কারণ আমি বেদাত্মকর্তা এবং আমি বেদবিদ। কুন্তি দেবী দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে ভগবান জীবকুলের অন্তর ও বাহির উভয় স্থানে অবস্থান করেও সকলের লক্ষ্যের অতীত। তাই ভগবান সাধারণ মানুষদের কাছে বিভ্রান্তকর। কুন্তি দেবী স্বয়ং অভিজ্ঞতা অর্জন করেছিলেন যে কৃষ্ণ তার সম্মুখে উপস্থিত, তবুও অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের আক্রমণ থেকে ভ্রূণকে রক্ষার্থে তিনি উত্তরার গর্ভে প্রবেশ করেছেন। কৃষ্ণ সর্বব্যাপী না, তিনি এক স্থানে বিদ্যমান। এই বিষয়ে কুন্তি দেবী স্বয়ং হতবুদ্ধি হন। বস্তুত কৃষ্ণ একই সময়ে যুগপৎ এক স্থানে অবস্থানকারী ও সর্বব্যাপী উভয়, কিন্তু যারা শরণাগত কৃষ্ণভক্ত নয় তাদের কাছে তিনি আত্মপ্রকাশের ক্ষমতা সংরক্ষণ করেন। এই আচ্ছাদনের বা আবরণতাত্ত্বিক পর্দাকে পরমেশ্বর ভগবানের মায়া শক্তি বলে। এই শক্তি ভগবত বিদ্বেষী জীবাত্মারা সীমিত দৃষ্টিশক্তিকে নিয়ন্ত্রণ করে। পরবর্তী অধ্যায়ে তা ব্যাখ্যা করা হচ্ছে। তো আমরা পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসবো দ্বিতীয় শ্লোক। কুন্তি দেবী কি বলছেন দ্বিতীয় শ্লোকে, সেটা আমরা পরবর্তী ভিডিওতে জানি। হরে কৃষ্ণা, হরে বল।